রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো আলু কাবলি। তার জন্য আমি এখানে গোল গোল করে আলুগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে এমনি গোটাও সিদ্ধ করতে পারেন, কিন্তু আমি এখানে গোল গোল করে কেটে নিয়েছি যাতে আর পরে কাটতে না হয়। তাহলে দেখে নিন আমি আলু কাবলি কিভাবে রান্না করি। এবার আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি দেখব। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে। আবার আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার ছোট চামচের 1 চামচ গোটা জিরে আর একটি শুকনো লঙ্কাকে আমি ভেজে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু আমি এখানে এটাই গুঁড়ো করছি। গুঁড়ানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা আলুর মধ্যে আমি কয়েকটা জিনিস দিয়ে দেব। তার জন্য আমি এখানে ছোলা সিদ্ধ নিয়েছি, ছোলা সিদ্ধ দিয়ে দেব। আপনারা ছোলা সিদ্ধর পরিবর্তে কাঁচা ছোলাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে ছোলা সিদ্ধ হয়েছিল সেই জন্য ওইটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ঝাল চানাচুর। আর একটি বড় সাইজের শসাকে আমি কুচিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দেব। আর একটি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প একটু বিট নুন। আর যে ভাজা মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। এবার সবশেষে আমি দিয়ে দেব তেঁতুল জল। আমি তেঁতুলটাকে বাটির মধ্যে ভিজিয়ে সবকে গুলিয়ে রেখেছি, ওটা দিয়ে দেব। এবার আপনারা এখানে লেবুও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে তেঁতুল জল দিয়েছি তাই আর লেবু ব্যবহার করব না। এবার ভালো করে সবগুলোকে মাখিয়ে নেব। আপনারা যদি দোকানের মতো আলু কাবলি খেতে চান তাহলে এই ভিডিওটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। মাখানো হয়ে গেছে। যেহেতু আমি নিরামিষ করছি সেই কারণে আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করিনি। আপনারা যদি আমিষ খেতে চান তাহলে শসা যখন দিয়েছেন তখন পেঁয়াজ কুচিটাও দিয়ে দিতে পারেন। দিয়ে ভালো করে সবগুলোকে মাখিয়ে নিলেই আলু কাবলি তৈরি। আমার আলু কাবলি তৈরি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।